নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টিফিন বা ব্রেকফাস্টে নতুন কিছু বানিয়ে খেতে মন চাইছে, কিন্তু মাথায় আসছে না কি তৈরি করবে। এই রেসিপিটা বানিয়ে নাও, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে। আটা, ময়দা, চালের গুঁড়ো কিছুই লাগবে না। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। আমি একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, তোমরাও একটা বাটির মাপ করে নেবে। এবার সুজিটাকে আমি শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব, হালকা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো, একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এরপর আমি এটাকে যে গুঁড়ো করে নিয়েছি যে সুজিটা, দেখো সুজিটা এখানে গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থাতে। সেই গুঁড়ো করা সুজির মধ্যেই কিন্তু আমি এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে এই সুজিটার মধ্যে দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত আলু আমি এখানে দিয়ে দিলাম। এরপর অল্প একটু প্রথমে জল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু জলটা বুঝেই দেবে, যতটা পরিমাণে লাগবে। প্রথমে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, আমি অল্প একটু জল দিয়ে নিলাম। এরপর এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। তো দেখো, পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু দেখবে এরকম ঘন অবস্থাতেই কিন্তু থাকবে। আর যদি এর মধ্যে কোনো মোটা অংশ থেকে যায় আলুর, সেটাও একটু চেক করে নেবে। তো আমারটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। দেখো, আমি পুরো এটাকে ঢেলে নিচ্ছি, কোনো রকম কিন্তু মোটা আলুর অংশ নেই। তো সমস্তটা ঢেলে নিয়েছি। এরপর এই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ঘন পেস্ট হয়ে আছে, এতটা ঘন কিন্তু হলে হবে না, আরও একটু জল আমি যোগ করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু একটু ঘন আছে, দেখতেই পাচ্ছ। আমি আরও একটু জল আমি দিয়ে দেবো। তো দেখো, এটা তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আর লবণটাকেও আমি ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, গোটা জিরে ব্যবহার করছি 1/2 চামচ মতন। এই গোটা জিরেটা কিন্তু হজমেরও কাজ করবে এবং গোটা জিরে টেস্টটাও খুব ভালো লাগে। তো দেখো, গোটা জিরেটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। এখানে দেখো, পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেখো, এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল কিন্তু যোগ করতে পারো। আমি এখানে ক্যাপসিকাম কুচি খুব ছোট্ট ছোটো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি দেখো গাজর কুচি। গাজরটাকেও খুব ছোট্ট ছোটো করে কেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে টেস্টটা খুবই ভালো লাগবে। তো সমস্ত আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো। আর সমস্ত কিন্তু এখানে হেলদি ভেজিটেবল, তো এগুলো দেওয়াতে কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারও লাগবে। তো সমস্তটা এবার ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। তো দেখো, সমস্তটা আমি এবার এই ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না, এখানে আমি গোলমরিচের গুঁড়ি ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারো। এবার গোলমরিচের গুঁড়িটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, বা এখানে লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তো এবার সমস্তটা দিয়ে আমি ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খুব অল্প পরিমাণে খাবার সোডা ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ইনোটাও ব্যবহার করতে পারো, কিন্তু খুবই অল্প পরিমাণে দেবে, খুব বেশি দিয়ে দেবে না। তো এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এটাকেও আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু ভালোভাবে মিশিয়ে নেবে। দেখো, এরকম তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা। তো চলো, এগুলো আমি পুরো রেডি করে নিয়েছি, এখানটায় রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসের মধ্যে এখানে দেখো একটা
তড়কা প্যান বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তড়কা প্যানটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। আর গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখেছি, দেখতেই পাচ্ছ। গ্যাসের আঁচকে লোতে রেখে তেলটাকে আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে চারিপাশে একটু ঘুরিয়ে নিলাম। এরপর আমি এই ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পারবে পরিমাণে দিতে পারো। আমি এখানে বেশি পরিমাণেই দিয়ে দিলাম। 2 হাতা ব্যাটার ভর্তি ভর্তি করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবে, একদম কিন্তু গ্যাসের আঁচকে বাড়িয়ে দেবে না। এই লোতে রেখে এবার একটা ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিটও লাগবে না, তার থেকেও কম সময় অপেক্ষা করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি তৈরি হয় বন্ধুরা। দেখো আমি কিন্তু প্রায় 30 সেকেন্ডের মতো অপেক্ষা করেছি, তারপরে কিন্তু খুলে নিয়েছি। দেখো একটা পাশ কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। ঠিক একটা পাশ হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু উল্টে নেবে, দেখবে একটা পাশ পুরো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, আর একবারে পুরো কুক হয়ে গেছে। এই জন্যই গ্যাসে আজকে সিমে রেখেই কিন্তু এটা করে নিতে হবে। এরপর ওপর থেকে আরও একটু তেল দিয়ে নিলাম, যাতে নিচে তেলটা একটু লাগে। নিচের তলায় তেল দিয়ে দিলে আরও একটু ভালোভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ 1 মিনিটও সময় কিন্তু এখানে লাগলো না। দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা। এই একই পদ্ধতিতে কিন্তু আবারও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তো দেখতেই পাচ্ছ অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপরে আবারও 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে অপেক্ষা করব। তারপরে কিন্তু আর একটা দিক হয়ে গেলে আর একটা পিঠ করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। খুবই কম সময়, মাত্র 5 মিনিটের মধ্যে অনেকগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। তো দেখো এটাও একটা পাশ হয়ে গেছে। একটা দিক যখনই হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে উল্টে দেবো। দেখতেই পাচ্ছ নিজে থেকেই কিন্তু একদম উঠে আসবে, কোনো রকম অসুবিধাই হবে না। কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সহজ বানানো। তো দেখো আমি এবার উল্টে দিচ্ছি আর একটা পাশ দিয়ে, আর একটা পাশও কিন্তু আমি ভালোভাবে কুক করে নেবো, নাহলে কিন্তু ভেতরটা পুরো কাঁচা হয়ে থাকবে। তো দেখো এটাকেও আমি করে নিচ্ছি উল্টে পাল্টে, এইভাবে কিন্তু করে নিলেই রেডি হয়ে যাবে। আর কত সুন্দর কালারটা এসছে দেখেছো। যেহেতু এর মধ্যে কাঁচা আলু দেওয়া আছে তার জন্য কিন্তু এরকম কালারটাও চলে আসবে। আর এগুলো খুব পেট ভরা টিফিন। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এইভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি। এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। বাচ্চাদেরকে কিন্তু অনায়াসে টিফিন বক্সে দিয়ে দিতে পারো, বা বড়োদেরকে চায়ের সাথে বলো বা সকালের ব্রেকফাস্টে বলো, যে কোনো সময় কিন্তু এটা দিয়ে দিতে পারো। কোনো রকম ঝামেলাই নেই। বাচ্চাদের টিফিনের সময় কিন্তু তাড়াতাড়ি কিছু তৈরি করব ভাবলে কিন্তু এই খাবারটা অবশ্যই বানিয়ে দিতে পারো। খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আশা করব আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, পরবর্তী রেসিপি ছাড়ার সময় নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আশা করব আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থেকো। আর কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।